সিদ্ধি রেখে দিই। টান টান উত্তেজনা, গ্যালারি ভর্তি দর্শক আর দুই শক্তিশালী দলের লড়াই, সব মিলিয়ে আজ মাঠ ছিল প্রকম্পিত। ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হয়ে গেল বছরের অন্যতম শ্রেষ্ঠ ফাইনাল ম্যাচ, যেখানে পদ্মা দলকে হারিয়ে বিজয়ের শেষ হাসি হাসল ধলেশ্বরী দল। আজকে খেলার আদ্যপ্রান্ত নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। আমার বাসী নেওয়ার হচ্ছে মাঠে 100% শৃঙ্খলা বজায় থাকবে। বেদবি করবা, বেদবির শাস্তি কিন্তু ভয়াবহ তালে করবো, কোনো বেদবির তালে করবো। শুরু থেকেই ছিল লড়াই সমানে সমান। বল দখলের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিল না। প্রথমার্ধে পদ্মা দলকে বেশ কিছু জোরালো আক্রমণ করলেও ধলেশ্বরী রক্ষণভাগের ধীরতায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ান ধলেশ্বরী। ম্যাচের ঠিক 10 মিনিটের মাঠ থেকে আসা এক অসাধারণ পাসে ডি বক্সের ভেতরে বল পান ধলেশ্বরী স্ট্রাইকার। বিদ্যুৎ গতির শটে পদ্মার গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। তোমরা যে ছোট ছোট প্লেয়ার, তোমাদের গল্প যে আমাদের বাংলাদেশের জাতীয় ফুটবলার, আমাদের সর্বজন সদ্য আইক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি যদি দেখতে পারে তোমরা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে একটা খেলা আমাদের উপহার দিচ্ছে। আমরা যারা বিগত হয়ে গেছি কালীপুর আন্তর স্পোর্টিং ক্লাব থেকে, কালীপুরের ফুটবল ক্লাব থেকে, এখন আমরা বিজয়ের পথে। আমাদের জন্য তোমরা দোয়া করবা। 1-0 গোলে এগিয়ে যায় ধলেশ্বরী। গোল হজম করার পর মরিয়া হয়ে ওঠে পদ্মার দল। সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় তারা। কিন্তু আজকের দিনটি ছিল যেন ধলেশ্বরীর গোলরক্ষকের। বেশ কিছু নিশ্চিত গোল আর সেভ করে দলকে জয়ের পথে ধরে রাখেন তিনি। শেষ বাঁশি বাজার সাথে সাথেই মাঠে নেমে আসে ধলেশ্বরী সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। 1-0 গোলের এই ব্যবধানে তাদের এনে দেয় শ্রেষ্ঠত্বের মুকুট। খেলা শেষে আয়োজিত হয় জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার জনাব আয়ুব আলী ও জনাব মোহাম্মদ রবিউল আলম রবি, বিশিষ্ট সমাজসেবক। আরও উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অতিথিরা তাদের বক্তব্যে খেলোয়াড়দের শৃঙ্খলা এবং নৈপুণ্যের প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ের এমন ফুটবল টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন। হার জিত খেলারই অংশ, তবে মাঠের এই ভ্রাতৃত্ব এবং সুস্থ বিনোদনই দিন শেষে ফুটবলের জয়। ধলেশ্বরী দলকে অভিনন্দন এবং পদ্মা দলকে আগামীর জন্য শুভকামনা জানিয়ে আজকের সংবাদ এখানে শেষ করছি।